কানে কথা যাচ্ছে না? সন্ধ্যেবেলায় কিন্তু প্রেস স্পন্সর সবাই হাজির থাকবে, আর তখন যদি তোমার গান রেডি না থাকে আমার প্রেস্টিজ, তোমার ব্র্যান্ড ভ্যালু কোনোটাই কিন্তু থাকবে না। What the hell, Somo? I am talking to you. গান রেডি হয়েছে কি হয়নি? না হয়নি। মানেটা কি? এখনো গান রেডি হয়নি? কটা বাজে কটা? ড্যাড, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, চেষ্টা করছি তো। প্লিজ তুমি এখন যাও। তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? হ্যাঁ, চারটে ফালতু ব্যাপারে জড়িয়ে টাইম ওয়েস্ট না করে গানটা তো রেডি করতে পারতে। যে প্রফেশন তোমাকে এত নাম ডাক দিল, খ্যাতি দিল, সাফল্যের শিখরে তুললো, তার প্রতি তোমার কোনো রেসপেক্ট নেই। ড্যাড, হোয়াট হ্যাপেন্ড? ড্যাড, এত চিৎকার করছো কেন? কুল ডাউন ড্যাড, এভাবে চিৎকার করলে শরীর খারাপ হয়ে যাবে। সো হোয়াট কানিষ্কা, সো হোয়াট? আমার কিছু হয়ে গেলে এই কুলাঙ্গারের কিছু যায় আসে? ড্যাড ড্যাড ড্যাড, কুল ডাউন। শোনো শোনো, তুমি এদিকে এসো, এদিকে এসো। শোনো শোনো, এদিকে এসো এসো এসো। ড্যাড, গান লেখা তো একটা ক্রিয়েটিভ কাজ, রাইট? দা ভাই গত কয়েকদিন ধরে কতটা সমস্যায় ছিল তুমি তো দেখলে। এই সবে মাত্র ফ্রি হলো, একটু তো সময় তোমায় দিতে হবে দা ভাই। সময় সন্ধে অবধি, ওকে? সন্ধে অবধি কিন্তু সময়। তার মধ্যে যদি গান রেডি না হয়েছে, সৌম্য, আমি বলে রাখলাম, আমার থেকে খারাপ লোক কিন্তু আর কেউ হবে না। তোমার থেকে খারাপ এমনিতেও কেউ নেই। আন্টি, আমি জানি দাদা ভাই আর বাবা দিশাকে কতটা হার্ট করেছে, কিন্তু বিশ্বাস করুন আন্টি, আমি, মা, রনিত, আমরা কেউ চাইনি যে এটা হোক। তাই আমরা আপনাদের কাছে সরি বলতে এসেছিলাম। আন্টি প্লিজ, আমরা যদি নিজেদের মধ্যেই তিক্ততাটা ভুলে যাই তাহলে। আরে তোমাদের তো আমি কাল মোবাইলে দেখেছি, তোমরা এসআরকে সঙ্গে থাকো না? আচ্ছা, তোমরা এসআরকে কি হও গো? আমি হলাম তোমার এসআরকের বন্ধু। তুমি? আমি এসআরকের ছোট ভাই। আচ্ছা, এবার তোমার ইন্ট্রোডাকশনটাও দাও। মাইসেলফ গুবলাই। আমি ওর কত বড় ফ্যান জানো? আমি ওর সব গান শুনেছি। আর এসআরকে যখন স্টেজে উঠে নাচে, আমিও খাটে নাচতে শুরু করে দিই। এই রকম। এই যে গুগলাই গুগলাই গুগলাই, লক্ষ্মী শোনা আমার, স্কুলের বাস এসে যাবে, তুমি তো এখনো জুতো পরনি, দেরি হয়ে যাচ্ছে না? যাও যাও, জুতোটা। এক মিনিট, আমি এসআরকে একটা গান শুনে দিই। না 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 না, গান শোনায় না, গান আরেকদিন শোনাবে। হ্যাঁ, আজকে তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে, দেখো জুতো পরনি, এক্ষুনি কিন্তু স্কুলের বাস এসে যাবে, তখন কি? ওই দেখো ওই বাস এসে গেছে তো। লাস্ট মিনিট, আমি এসআরকের জন্য কিছু দিতে চাই। দিতে চাই মানে? আস্তে আস্তে তোমরা বসো, আমি এক্ষুনি এটা নিয়ে আসছি। আচ্ছা বাবা, আচ্ছা। তাড়াতাড়ি, স্কুল বাস এসে গেছে। সারপ্রাইজ। এগুলো দিয়ে দিই, কিন্তু কিসে প্যাক করব? কি বললে? বাবা, এমনিতে তো কোনোদিনও আমার ঘরে পা রাখোনি, আজ নিজের ইজ্জত বাঁচানোর জন্য প্রেস কনফারেন্সে আমার ঘরে এলে বুঝি? ডিসকাস্টিং। এই সকাল থেকে তো কিচ্ছু খাসনি, সারাক্ষণ শুধু কাপের পর কাপ কফি খেয়ে যাচ্ছিস। আমি তোর জন্য খাবার নিয়ে আসি, সেটা খা। এই কফিটা তোকে খেতে হবে না। মমসি, সব খাবার টাবার দিয়ে কিছু হবে না। মানে দা ভাই, আমি বরং তোমাকে দুটো বিয়ার এনে দিই, দেখবে 10 মিনিটে তোমার সং রেডি হয়ে যাবে। ওকে মা, ওই শাগনিক আর রনিত কোথায় আছে? সকাল থেকে দেখতে পাচ্ছি না। আমি একটা কাজে ওদের পাঠিয়েছি রে।
কেন, তোর কি দরকার ছিল আমায় বল না। না কিছু না, ওই এমনি। এদিকে সৌম্য তো গান তৈরি করতে গিয়ে হিমশিম খাচ্ছে, এদিকে ওই বাড়িতে গিয়ে দুজনের কি অবস্থা হলো কে জানে। এক মিনিট, এই যে আমার ফেভারিট রকস্টারের জন্য স্পেশাল গিফট। বুবলাই, মা কি হচ্ছে, এটা কি? লেট হচ্ছে তো, এরপর আর বাস পাবে না। শুনছে না তো। এদিকে এসো দেখি। আপনারা প্লিজ আবার চলে যান, এক কথা বারবার বলতে ভালো লাগছে না কিন্তু। এক সেকেন্ড, এটা কি? কিছু না, ইসারকের জন্য একটা ছোট গিফট পাঠাচ্ছিলাম। কোনো দরকার নেই, কিছু দিতে হবে না। থাক না, ও ছোট ভালোবেসে দিচ্ছে, যদি না নিই তাহলে তো ওর খারাপ লাগবে, তাই না? বুবলাই দাও। বুবলাই, অনেক হয়েছে, জুতোটা পরবে, চলো। আরে কে এসেছে দেখ। আরে ভাই সরে যা সরে যা, জায়গা করে দে ওদের। আরে সামনে এসে দে, যে দে দে, শর্ট শর্ট। দিশা, তুই ফার্স্ট হয়েছিস, আমার বেস্ট ফ্রেন্ড ফার্স্ট হয়েছে। আচ্ছা এবার তোরটা দেখ, কত নম্বরে আছিস দেখ। এই তো 14তে আছিস। আমি জানতাম তুই ভালো রেজাল্ট করবি। দেখি দেখি দেখি, ফাটাফাটি, কিন্তু তোর মতো নয়। এক্সকিউজ মি, এই দিশার রেজাল্টটা? আরে নাম্বার 1 ফার্স্ট হয়েছে, বাট টপার। ইয়েস, আই নিউ ইট। এই জন্যই তো হাতে করে অলরেডি গিফট নিয়ে এসেছি। বাট আপাতত এটা রাখো, পরে একটা বড় গিফট দিও। রাখো রাখো। এই এসবের কি দরকার ছিল? অবশ্যই দরকার ছিল, এত বড় সেলিব্রেশন। আমার তো মনে হয় আমাদের উচিত বাইরে গিয়ে খাওয়া। ডান, আমার ট্রিট। বলো কোথায় যাবে? কিরে, তোরা শুধু একাই যাবি, আমাদের নিয়ে যাবি না? এই বাবা, না না, কেন? তোরাও সাথে চল না, একসাথে সবাই যাই। না না বাবা, তুই এখন সেলিব্রিটি মানুষ, তার উপর তোকে টিভিতে দেখা যায়। তোর সঙ্গে খেতে গেলে রিপোর্টাররা যদি আবার ছেকে ধরে, ওই যে ঠিক সেদিনের মতো। দেখ, সেদিন তুই অপমানিত হয়েছিলিস ঠিকই, তাও আবার এই সার্কের মতো একজনের কাছে। তাতে কিন্তু তোর স্ট্যান্ডার্ড বেড়েই গেছে।